নমস্কার। পরশুদিন মানে মঙ্গলবার ৩ তারিখ দোল এবং ৪ তারিখ হোলি। প্রত্যেকবার যে কথাগুলো বলি সেই কথাগুলো বলার জন্য আরেকবার চলে এসেছি। কি করবেন না আর কি করবেন। প্রথম কথা, খুব ছোট বাচ্চাকে নিয়ে রং খেলবেন না। তারা বুঝতে পারে না, তাদের চোখের ক্ষতি হতে পারে, তাদের ত্বক খুব নরম, তাদের ক্ষতি হতে পারে। পোষ্য যারা কুকুর বা বেড়াল যারা কথা বলতে পারে না, তাদের গায়ে রং দেবেন না দয়া করে। এই রঙের বিষক্রিয়ায় তাদের কিন্তু ঘা হতে পারে, কিন্তু তারা পরিচ্ছন্ন থাকতে পারে না। তাই জন্যে কোনো পোষ্যকে রং দেবেন না। এই কথাগুলো প্রথমে শুরু করলাম। আর যে জিনিসগুলো সেটা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল কালার, অয়েল পেন্ট, সেগুলো দিয়ে রং খেলবেন না। আর বিভিন্ন রকম রং যেগুলোতে ধরুন লেড থাকে, বিভিন্ন রকমের কপার সালফেট থাকতে পারে, বিভিন্ন হেভি মেটাল থাকতে পারে, সেগুলো পরিহার করবেন। প্রধানত যেটা আমরা বলি সেটা হচ্ছে আবির দিয়ে রং খেলুন, সেগুলোকে ঝেড়ে ফেলা যায়। আর গোলা রং সেগুলোও ধুয়ে ফেলা যায়। আর যেগুলো রং অয়েল পেন্ট, যেগুলো বাঁদুরে রং, সেগুলো একেবারে পরিহার করে চলুন। আর কতগুলো জিনিস বলি, রং খেলার আগে মাথায় ভালো করে তেল মাখুন, যেটা সারা বছর বারণ করি, অথবা টুপি পরে নিন। চোখে যদি কন্ট্যাক্ট লেন্স পরেন সেটাকে খুলে ফেলুন। আর গায়ে একটু যদি তেল মেখে নেন, হাতে নেল পলিশ পরে নেন, তাহলে সেইগুলো কিন্তু প্রোটেক্টেড থাকতে পারে। আর রং সেদিনই যে ধুয়ে ফেলতে হবে, খুব কড়া সাবান দিয়ে ঘষে কেরোসিন দিয়ে বা অ্যাসিটন দিয়ে সেগুলো একেবারে করতে যাবেন না। এতে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। আর আরেকটা জিনিস বলে দিই, চোখের ভেতর রং চলে যদি যায়, ঠান্ডা জলের ঝাপটা দিন বারবার করে, তাতেই ভালো। কোনো রকমের একেবারে সাংঘাতিক তার মধ্যে একটা মানে রং ধুয়ে ফেলার জন্য চোখ কচলে ডলে চোখের ক্ষতি করবেন না। রং খেলার পর যেটা হতে পারে, অনেক সময় গায়ের র্যাশ হতে পারে, লাল র্যাশ। সেইটা ঠিক করার জন্য আপনি কোনো অ্যান্টি অ্যালার্জিক খেলেন, একটু ল্যাক্টোক্যালামিন লাগালেন, তাতেই বেশিরভাগ সময় ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয়, তখন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবু বা কোনো সরকারি হাসপাতালের স্কিন ডিপার্টমেন্টে চলে আসুন। সাবধানে রং খেলুন। রঙের উৎসব হোলি আপনাদের সুন্দর এবং সফল হোক। নমস্কার।